না 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 গোপালগঞ্জে তারা আমাদের বিপ্লবী তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আজকে এখন তারা সেখানে অবরুদ্ধ আছে। অবরুদ্ধ করে আমাদের এই দিকে অর্থাৎ আমাদের
পরিষ্কার করতে পারেনি, এই জন্য আজকে সারা বাংলাদেশে একসাথে ব্লকেট করেছে। অবিলম্বে ইন্টারিম সরকারের অনুরোধ করবো, সেনাবাহিনী হোক, র্যাব হোক, প্রশাসন হোক, সকলকে দিয়ে আমাদের বিপ্লবের সহযোদ্ধাদেরকে অতি দ্রুত মুক্ত করে আমাদের মধ্যে ফিরে নিয়ে আসতে হবে। তারা এখানে ব্লকেট পালন করছে এবং দেখতে পাচ্ছেন এখানে ছাত্র জনতা ছাত্ররা এখানে জমা হয়েছে দেখছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অলরেডি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা রয়েছে আপনারা দেখেছেন লোকেরা কিভাবে আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ উদ্যান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই হাইওয়ে ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। আমাদের নেতৃবৃন্দ উদ্যান না হলে সারা বাংলাদেশে আমরা এই হাইওয়ে ব্লকেট কর্মসূচি চলমান রাখবো। আমরা গোপালগঞ্জে মার্চ কর্মসূচি দিয়ে থাকবো ইনশাআল্লাহ। গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের লোকেরা জাহান্নামে পরিণত করেছে। সংগ্রামী উপস্থিতি, সারা বাংলাদেশের যেখানে আওয়ামী খুনিরা আছে তারা গিয়ে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে বলে আমরা ধারণা পেয়েছি। এই আওয়ামী লীগের খুনিদেরকে প্রশাসন এবং ইন্টারিম সরকার গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা জনগণের পাশে আছি। আমরা মানুষের ভোগান্তি সৃষ্টি করার জন্য আমরা চাই না, কিন্তু যেভাবে জুলাইয়ের অগ্র যোদ্ধাদেরকে, জুলাইয়ের ভাইদেরকে যেভাবে হামলা করা হয়েছে সেভাবে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আবারও আমরা আমাদের এই সংগ্রাম প্রয়োজনে 5ই আগস্টের মতো আবারও বিপ্লব হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইরা মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। উপস্থিতি, আমরা যারা এখানে ব্লকেটে উপস্থিত হয়েছি সবাই শৃঙ্খলা ভাবে আমরা বলাদের পালন করবো। আমরা গুজবে কান দিব না। আমরা ইতিমধ্যে হামলা করে এবং গাড়ি ভাঙচুর করে এখন পর্যন্ত ইন্টারিম প্রশাসন আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এখন পর্যন্ত আমাদের নেতারা গোপালগঞ্জে জিম্মি অবস্থায় আছে। আমরা শুনেছি এসপি অফিসে জিম্মি অবস্থায় আছে, এখনো হামলা চলছে। আমরা অনতিবিলম্বে এই ইন্টারিম সরকারকে জানাতে চাই, যদি অনতিবিলম্ব আমাদের নেতাদের নিরাপদে সরিয়ে আনা না হয়, নিরাপত্তা দেওয়া না হয়, তাহলে আমরা এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়ক অবরোধ বন্ধ করব না। আমরা এখানে অবরোধ চালিয়ে যাব।